নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা নিট 2025-এ তোমাদের এমবিবিএস সিট আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাড়বে কি না এবং তার কিছু নিউজ আছে এবং তার উপরে কতটুকু ইম্প্যাক্ট সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো এই ভিডিওতে। চলো শুরু করা যাক। নিট 2025 ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমরা কাউন্সিলিংয়ের গাইডেন্সের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। 499-এ তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে, কাউন্সিলিং শুরু থেকে লাস্ট রাউন্ড পর্যন্ত, কলেজের অ্যাডমিশন পর্যন্ত, ডকুমেন্টস থেকে রিলেটেড সমস্ত কিছু, চয়েস ফিলিং থেকে শুরু করে সব টু জেড তোমরা হেল্প পাবে। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া হয়েছে। নিট 2025-এ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএসের কতগুলো কলেজ রয়েছে এবং তার মধ্যে কোন কোন কলেজগুলো সিট সংখ্যা বাড়তে পারে, তার আগে যাওয়ার আগে দেখো, এই যে তোমাদেরকে এখন যেটা আমি দেখাবো, এটা কিন্তু আগের বছরে একটা নিউজ আর্টিকেলে প্রকাশিত হয়েছিল। সেখানে কি বলা হয়েছিল এবং তার সাপেক্ষে কতগুলো কলেজে সিট সংখ্যা বেড়েছিল সেগুলো আমরা একটু দেখে নেব। দেখো, এখানে বলা হয়েছিল স্নাতক স্তরে ডাক্তারি পড়ুয়া ভর্তি করার জন্য মেডিকেল কলেজগুলি ছাড়পত্র পেয়েছে। আবার এমবিবিএস আসন বাড়ছে মুর্শিদাবাদ, মালদা, কামারহাটি, সাগর দত্ত, জোকার ইএসআইসি, যাদবপুরের কেপিসি, দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ এবং সনকা মেডিকেল কলেজ। আরও 8টি মেডিকেল কলেজ পাচ্ছে পশ্চিমবঙ্গ। এই 8টি নতুন মেডিকেল কলেজের জন্য আবেদন করা হয়েছিল, সেই 8টির অনুমোদন মিলেছে বলে খবর। এখানেই ব্যাপারটা কিন্তু আছে, এটা কিন্তু একদম 100% অথেন্টিক নয়। কেন? কারণ অনুমোদন পাওয়া আর অ্যাপ্লিকেশান করা দুটো কিন্তু আলাদা জিনিস। এনএমসির কাছে যখন কোনো কলেজ খোলে, সেই কলেজটা খোলার জন্য মিনিমাম ক্রাইটেরিয়া থাকতে হয় একটা কলেজে খোলার জন্য। তারপর সেই কলেজ থেকে এনএমসির কাছে অ্যাপ্লিকেশান দিতে হয় এবং এনএমসির ভিজিট টিম সেখানে সেই কলেজে আসে এবং তারা প্রতিটা জিনিস পর্যালোচনা করেন যে একটা কলেজ একটা এমবিবিএস কোর্স চালানোর জন্য বা 50 হোক বা 100 হোক ইনটেক ক্যাপাসিটি অনুযায়ী সেটা চালানোর জন্য যে কলেজটা পারফেক্ট কিনা বা কলেজটা বহন করতে পারবে কিনা সমস্ত কিছু দেখার পরই কিন্তু ছাড়পত্র দেওয়া হয়। এবং এই যে অনুমোদন বলে কথাটা, এটা কিন্তু ঠিক নয়, এটা হচ্ছে অ্যাপ্লিকেশান জমা পড়েছিল। দেশ জুড়ে নতুন মেডিকেল কলেজ চালুর জন্য আবেদন কেন্দ্রের কাছে জমা পড়েছিল, তার মধ্যে মোট 112টি ক্ষেত্রে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এটা কিন্তু বলা হয়েছে যে অল ইন্ডিয়া ক্ষেত্রে লেভেল। আমাদের স্টেটে আসি, তার মধ্যে বাংলা থেকে নতুন 8টি মেডিকেল কলেজ চালুর আবেদন জমা পড়েছিল। সেই 8টি মেডিকেল কলেজই ছাড়পত্র দিয়েছে মুছে, কিন্তু ঘটনা হচ্ছে 8টি মেডিকেল কলেজই এখনও পর্যন্ত ছাড়পত্র পায়নি। এটা নিয়েও কিন্তু এনএমসি একটা অফিসিয়ালি নোটিশ দিয়েছিল যে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেগুলো ঘুরে বেড়াচ্ছে যে মেডিকেল কলেজগুলো ছাড়পত্র পেয়ে গেছে, সেগুলো কিন্তু আপনার নয়, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান জমা পড়েছে এবং সেখান থেকে কিছু কিছু কলেজ কিন্তু 24-এ খুলেছে। সেটা আমি তোমাকে নিচের দিকে দেখাচ্ছি। দেখো, এখানে লিখেছে এইদিকে এই কাজটি হলে চিকিৎসাবিদ্যা গ্রহণে যেমন পথ খুলবে তেমনি চিকিৎসা পরিকাঠামো বাড়বে, তাড়াতাড়ি আকারে উপকার হবে। 7টি মেডিকেল কলেজ আসন সংখ্যা বাড়তে চলেছে। আগামী শিক্ষাবর্ষে রাজ্যে এমবিবিএস আসন সংখ্যা বাড়বে 6000। এটা আগের বছর বলা হয়েছিল, অর্থাৎ 24-এর অ্যাডমিশনের আগে। ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাংলায় এখন 29টি সরকারি 7টি বেসরকারি মেডিকেল কলেজ আছে, কিন্তু আগামী শিক্ষাবর্ষের সংখ্যা দাঁড়াবে বর্তমানে 33 এবং 14। অন্যদিকে যে 8টি মেডিকেল কলেজের কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে পুরুলিয়ার ভারত মেডিকেল কলেজ, খড়গপুরের বিশিরা মাল্টিস্পেশালিটি হসপিটাল, অশোকনগরের এমআর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, পূর্ব বর্ধমানের ইস্ট ওয়েস্ট, নিউটাউনের পিকেজি, রানাঘাটের মন্দাকিনী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, কৃষ্ণনগরের ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং রঘুনাথগঞ্জে জাকির হোসেন রিসার্চ ইনস্টিটিউট। এছাড়া স্নাতক স্তরে ডাক্তারি পড়ুয়া ভর্তি করার জন্য এই মেডিকেল কলেজগুলো ছাড়পত্র পেয়ে গিয়েছে। আবার এমবিবিএস বাড়ছে মুর্শিদাবাদ, মালদা, কামারহাটি, সাগর দত্ত, জোকার ইএসআইসি, যাদবপুরের কেপিএস, দুর্গাপুর আইকিউ সিটি, সনকা মেডিকেল কলেজ। এবার আসল ঘটনায় আসি। এটা কিন্তু 2024-এ তোমাদের অ্যাডমিশনের আগে কিন্তু একটা নিউজ তোমাদেরকে পড়লাম। তারপরে 2024-এ সিট ম্যাট্রিক্স ধরে 2024-এ তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু স্টার্ট হয়। সেক্ষেত্রে কিন্তু কোন কোন কলেজগুলো ওপেন হয় দেখো, তখন কিন্তু জাকির হোসেন ওপেন হয় 50টা সিট ক্যাপাসিটি নিয়ে, কৃষ্ণনগর ওপেন হয় 100টা সিট নিয়ে। এগুলো কিন্তু 24-এ ওপেন হয়, 2024-এ প্রথম ব্যাচ অ্যাডমিশন নেয়। ইস্ট ওয়েস্ট খোলে 50টা সিট নিয়ে, ঠিক আছে। এইটা হচ্ছে কিন্তু নতুন মেডিকেল কলেজ, যেগুলো নিট 2024-এর থ্রুতে অ্যাডমিশন নেয়, সেই কলেজগুলো কিন্তু খোলে। এবার দেখো, একটা মেডিকেল কলেজগুলো খোলার জন্য কিন্তু অনেকগুলো স্টেপ থাকে এবং প্রতিটা ইয়ার কিন্তু এই যে কলেজের যে সিটগুলো থেকে থাকে সেগুলো কিন্তু একটা রিনিউর ব্যাপারও থেকে থাকে, যে আগের সিটগুলো ধরে রাখতে পারছে কিনা। এমনও কিন্তু কন্ডিশন হতে পারে, সচরাচর হয় না কিন্তু হতে পারে, যদি একটা কলেজ তার ইনফ্রাস্ট্রাকচার ধরে রাখতে না পারে, এমনও হতে পারে যে সিট সংখ্যা কিন্তু কমিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু সেটা টোটালি ডিপেন্ড করছে এনএমসির উপর এবং বাড়ানোটা কিন্তু ডিপেন্ড করছে এনএমসির উপর। প্রতি বছর সিট রিনিউয়াল হয় এবং কোনো কোনো বছর কিন্তু নতুন সিট অ্যাডের জন্য কিন্তু অ্যাপ্লাই করা হয় এনএমসির কাছে। এনএমসির ভিজিট টিম পাঠায় সে সমস্ত কলেজগুলোকে এবং সেই সমস্ত কলেজগুলো
তখন নতুন করে সিটটা বাড়ানো হয়, ঠিক আছে। সেই রকম ঘটনা ঘটেছে কিন্তু কেপিসির ক্ষেত্রে এবং গৌরীদেবীর ক্ষেত্রে 2024-এ এদের সিট সংখ্যা ইনক্রিজ করা হয় ক্রমত 150 থেকে 200 এবং 150 থেকে 200, এই দুটো মেডিকেল কলেজে কিন্তু সিট সংখ্যা বৃদ্ধি করা হয়। এবার দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলো অনেক মেডিকেল কলেজ, যেমন ধরো 2019-এ যে মেডিকেল কলেজগুলো খোলে, যেমন হচ্ছে ডায়মন্ড হারবার, ঠিক আছে, কোচবিহার, এই সমস্ত যে মেডিকেলগুলো খোলে সেই কলেজগুলোর ক্ষেত্রে সিট সংখ্যা 100 নিয়ে কিন্তু এখনও তারা বহন করে যাচ্ছে। এছাড়াও তোমার এই যে সাগর দত্ত, তাছাড়া বলতে পারো মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত কলেজগুলো কিন্তু 125টা কিন্তু সিট ক্যারি করে যাচ্ছে। এবং এই কলেজগুলোর ক্ষেত্রে এই যেটা সাগর দত্ত বা এই সমস্ত কলেজগুলো থেকে এটা হয়তো 150 থেকে বা 200 হতে পারে, এবং এই সমস্ত মেডিকেল কলেজগুলো থেকে 100 থেকে 150 বা 125 হতে পারে। কিন্তু এইগুলো কিন্তু যতক্ষণ না পর্যন্ত এনএমসির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হচ্ছে ততক্ষণ পর্যন্ত সিওরিটি দেওয়া যায় না। যেমন 2024 সালের আগে কিন্তু এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছিল, কিন্তু তার মধ্যে যে ঘটনা ঘটে, দেখো এখানে কিন্তু এই যে অনুমোদন মিলেছে এটা কিন্তু এনএমসি প্রথমেই না করে দিয়েছে যে না এটা নয়, অনুমোদন মেলেনি, অ্যাপ্লিকেশান জমা পড়া অনুমোদনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। যাই হোক, এই কলেজগুলো তাদের দিক থেকে অ্যাপ্লিকেশান দিয়েছিল, এবং তার মধ্যে কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে জাকির হোসেন, কৃষ্ণনগর, ইস্ট ওয়েস্ট, এইগুলো কিন্তু লাস্টের দিকে রাউন্ডগুলোতে কিন্তু ওপেন হয়েছিল বা সিট ম্যাট্রিক্সটা অ্যাড করেছিল। তাই তোমাদেরকে একটা কথা এখানে বুঝতে হবে যে এই সমস্ত যে মেডিকেল কলেজগুলোর কথা বলা হয়েছে, মুর্শিদাবাদ মেনলি হচ্ছে মুর্শিদাবাদের কথা এখানে বলা হয়েছে, তোমাদের মালদা, কামরাটি, সাগর দত্ত, ঠিক আছে, এই যে কলেজগুলো এদের কিন্তু সিট সংখ্যা বাড়তে পারে, সেটা কিন্তু ডিপেন্ড করছে এনএমসি পারমিশনটা কতটা দিচ্ছে কি দিচ্ছে না তার উপর। এখনও পর্যন্ত আমি যতক্ষণ ভিডিওটা বানাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো আপডেট নেই এনএমসির ওয়েবসাইটে। আমি ওটা চেক করার পরেই তোমাদেরকে বললাম, এরপরে যখনই আপডেট দেবে তোমাদেরকে অবশ্যই আমরা ভিডিও থ্রুতে জানিয়ে দেবো। এছাড়া একটা কথা এখানে তোমাদেরকে জানাতে হবে যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো যেগুলো খোলার কথা বলা হয়েছিল, এই যেমন ধরো পুরুলিয়ার ভারত মেডিকেল কলেজ, তাছাড়া খড়গপুরের বিসিরয়টা অনেকদিন ধরে খোলার কথা বলা হচ্ছে। এটা কিন্তু তোমার হলে সেন্ট্রালে একটা হবে। অশোকনগরের এমআরটা কিন্তু প্রাইভেট, পূর্ব বর্ধমানের ইস্ট ওয়েস্টটা তো খুলে গেছে এটা। এছাড়া নিউ টাউনের যে পিকেজি মেডিকেল কলেজ এটা কিন্তু খোলার সম্ভাবনা আছে, রানাঘাটের মন্দাকিনী খোলার সম্ভাবনা আছে, ঠিক আছে, কৃষ্ণনগর এটা খুলে গেছে। দেখো এইগুলো কিন্তু নাম ছিল, তার মধ্যে কিন্তু 2024 সালে এই কলেজগুলো খুলেছে, এই কলেজগুলো এই জাকির হোসেন, কৃষ্ণনগর, ইস্ট ওয়েস্ট, ঠিক আছে, বাকিগুলো কিন্তু অ্যাপ্লিকেশন দেওয়া সত্ত্বেও কিন্তু আগের বছর খুলতে পারেনি, ঠিক আছে। এমনও হতে পারে যে এই বছর কিছু সংখ্যক প্রাইভেট মেডিকেল কলেজ আরও খুলে গেল, এটাও হতে পারে। আর গভর্নমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে সিট সংখ্যা বাড়বে কিনা সেটা কিন্তু ডিপেন্ড করছে এনএমসির উপর এবং তাদের ভিজিট টিম এসে দেখে যাওয়ার পর কতটা কি অ্যাপ্লিকেশানটাকে ছাড়পত্র দিচ্ছে সেটার উপর আমাদের চোখ থাকবে। এবং এনএমসি যে এমবিবিএস টিচিং কলেজ লিস্ট সেকশন, সেখান থেকে আমরা তোমাদেরকে আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে ভিডিও থ্রুতে জানিয়ে দেবো। আচ্ছা, এবার আসি কাট আপের ব্যাপারে। দেখো কাট আপের উপর এর কী ইম্প্যাক্ট পড়তে পারে। একটা কলেজ খুললে অবশ্যই কাট আপ কমবে। এবার ঘটনা হচ্ছে সেটা ইউআরের ক্ষেত্রে কিছুটা কমবে হয়তো। এবার সেখানে ক্যান্ডিডেটের ডেন্সিটি ডিপেন্ড করে, কখনো কখনো 1000 থেকে 2000 মানে 1 থেকে 2 র্যাঙ্কের মধ্যে হাজারো র্যাঙ্কের ডিফারেন্স হয়ে যায়, কখনো সেটা 700 র্যাঙ্কের ডিফারেন্স হয়। এটা ডিফারেন্স অনুযায়ী কাট আপটা ডিপেন্ড করবে। মোটামুটি ধরো একটা যদি গভর্নমেন্ট মেডিকেল কলেজ খুলে তো সেক্ষেত্রে যদি 100টা সিট থাকে তারপরও সেই সিটগুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ডিভিশন হবে, ইউআর, ওবিসি, ওবিসি, বিডব্লিউএস, এসসি, এসটি। সো এই ডিভিশন হওয়ার পরে কিন্তু তারপরে সেই প্রতিটা রেসপেক্টিভ ক্যাটাগরি ওয়াইজ ক্যান্ডিডেটরা সেই সিটে অ্যাডমিশন নিতে পারবে এবং তার উপরে ভিত্তি করে কিন্তু কাট আপটা তোমাদেরকে হবে। তাই একটা নতুন মেডিকেল কলেজ খুললে বা ধরো, এবং এই সমস্ত যে কলেজগুলো যে সিট সংখ্যা বাড়াবে, হয়তো ধরো কোনোটায় 50 বাড়ালো, কোনোটায় 100 বাড়ালো, এই সিটগুলো কিন্তু তোমাদের ডিভিশন হয়ে যাবে ক্যাটাগরি ওয়াইজ এবং তার উপর ভিত্তি করে অর্থাৎ গভর্নমেন্ট যদি সিট সংখ্যা বাড়ায় তাহলে কিন্তু আমাদের কাট আপটা অনেকটাই কমবে এবং যে রেঞ্জে আমরা এক্সপেক্ট করছিলাম তার থেকেও কিন্তু কাট আপটা ড্রপ করবে। এবং তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে একটা ইয়ারের কাট আপ ডিপেন্ড করে পেপারের ডিফিকাল্টি লেভেল, তার এমবিবিএস সিট সংখ্যা কত রয়েছে। তোমাদেরকে তখন বলেছিলাম যে এখনও পর্যন্ত যেহেতু হাতে এমবিবিএস সিট সংখ্যা বাড়ছে কি বাড়ছে না সেই নিউজটা কনফার্ম নেই, কারণ এনএমসির ওয়েবসাইটে আপডেট না হওয়া পর্যন্ত আমরা কখনোই সিওরিটি দিতে পারি না, বা আমাদের ওয়েস্ট বেঙ্গল যে যখন WBMCC সিট ম্যাট্রিক্স পাবলিশ করবে সেখানে না ওঠা পর্যন্ত। তাই ওখানে কিন্তু অথেন্টিক নিউজ পাওয়া যায়। তোমরা বাইরে বাকি যে কোনো জায়গা থেকে যে কোনো নোটিশ আসুক বা যাই আসুক, যদি ওই লিস্টে আপডেট না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভ্যালিড নয়। যাই হোক, এবং তখনই তোমাকে বলেছিলাম যে যদি একটা কলেজ খোলে তাহলে কিন্তু, বা যদি এমবিবিএস সিট বাড়ে তাহলে কিন্তু কাট অফ কমবে।
ঠিক আছে। তো এই একটা বিষয়। আর একটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপরের দিকে ক্যান্ডিডেট যদি পারফরমেন্সটা ভালো হয় তারা কিন্তু বাইরের দিকে চলে যাওয়ার টেন্ডেন্সি থেকে থাকে, এইমস বা অন্যান্য সেন্ট্রালি যে ভালো ভালো ইনস্টিটিউটগুলো হয় সেখানে। তো সেক্ষেত্রে কিন্তু কাট অফের উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে, কাট অফ কিন্তু কমবে। তাই যাই হোক, এখন আমরা মোটামুটি তোমরা যেটা আমাদের সবচেয়ে বেশি জিজ্ঞাসা করছিলে যে কতগুলো এমবিবিএস সিটস খুলছে, যেটা তোমাদের মধ্যে একটা জিজ্ঞাসা ছিল অনেকেরই, তোমরা আমাদের জিজ্ঞাসা করছিলে, যে তোমাদের নিশ্চয়ই ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে যে কী কী ঘটনা ঘটতে পারে এবং সিনারিও কী ছিল। এটা কিন্তু 2024-এর আগের খোলার ঘটনা এবং এই কলেজগুলো কিন্তু খুলেছিল, বাকি কলেজগুলো কিন্তু খোলেনি। এবং এই কলেজগুলো কিন্তু সিট সংখ্যা বাড়ানো হয়েছিল, গভর্নমেন্টের কিন্তু বলা হয়েছিল, আগের বছর কিন্তু হয়নি, এবছর মেবি হয়তো হতেও পারে, সেটা দেখা যাক আমাদের কী আসে লেটেস্ট নিউজ। দেখা যায় তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমাদের কাউন্সিলিং রিলেটেড যে কোনো আপডেট, যে কোনো হেল্প লাগলে আমাদের চ্যানেলটিকে তোমরা ফলো করতে থাকো। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো। তোমাদের কাউন্সিলিংয়ের যদি পেড কাউন্সিলিং অ্যাভেল করতে ইচ্ছা হয় তাহলে তোমরা আমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, সমস্ত ডিটেলস তোমরা ওখানে পেয়ে যাবে। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।